কম্পিউটারে কাজ করছি, তো হঠাৎ দেখছি যে কম্পিউটারটা স্লো হয়ে গেছে, হঠাৎ ল্যাগ করছে। তো তারপরে আমি দেখলাম যে আমার সি ড্রাইভ যেটা আছে সেই সি ড্রাইভটার একদম কোনো স্পেস নেই, যার জন্য কম্পিউটারটা এইরকম সমস্যা হচ্ছে। তো চলুন সেই সি ড্রাইভটা কীভাবে এক্সটেন্ড করা যায় তার একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't আমরা কাজ করতে গেলে যে প্রবলেমটা সবার মধ্যে হয়ে থাকে তার একটা ছোট্ট সলিউশনটা কি, যে আমার কম্পিউটারে দুটো ড্রাইভ দেখতে পাচ্ছেন। তো ড্রাইভটা সি ড্রাইভ দেখছেন রেড, আর ডি ড্রাইভটা গ্রিন, মানে সি ড্রাইভটা পুরো ফুল হয়ে গেছে আর 4 জিবির মতন খালি আছে। তো আমি কিভাবে ডি ড্রাইভ থেকে সি ড্রাইভটাকে এক্সটেন্ড করব যাতে আমার কোনো অ্যাপস কিছু ডাউনলোড করতে অসুবিধা না হয়, কম্পিউটার হ্যাং যাতে না হয়। তো আমি কোনো ডেটা লস ছাড়াই এবং কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে সি ড্রাইভটা এক্সটেন্ড করতে হয় তার একটা ছোট্ট নমুনা। তো চলুন দেখতে থাকুন। তো প্রথমে আমরা ক্লোজ করে দিলাম, দিয়ে কম্পিউটার থেকে ম্যানেজে আমরা চলে যাব। তো ম্যানেজে যাওয়ার পরে আমরা এখানে যেটা ডিস্ক ম্যানেজমেন্টে আমরা চলে যাব, বা আপনারা এখান থেকে সার্চ করে ডিস্ক ম্যানেজ ডাইরেক্ট যেতে পারবেন। তো আমার একটাই ড্রাইভ 240 জিবির ড্রাইভটা আছে। তো সেখানে আমি দেখছি যে সি ড্রাইভ, এটা হচ্ছে ডি ড্রাইভ, এখানে 110, এখানে 126। তো আমি এই 110-এ আরও কিছু স্পেস আমি অ্যাড করব। এখানে আমি ডি ড্রাইভে কিছু ডাটা আছে, সেগুলো আমি তোমাকে ফার্স্ট ডি ড্রাইভ থেকে আমাকে একটা তো এখানে যেটা দুটো ড্রাইভ আছে, দুটো ড্রাইভের আমার সি ড্রাইভে অ্যাড করতে হবে, এক্সটেন্ড করব। তো সেহেতু আমাকে ডি ড্রাইভ থেকে একটা আমাকে নতুন ড্রাইভ ক্রিয়েট করতে হবে। তো এখানে ড্রাইভটা কেন ক্রিয়েট করছি, যে ডাইরেক্ট যেহেতু এখানে আরেকটা ড্রাইভ আছে, ডাইরেক্ট এখান থেকে এক্সটেন্ড করা যাবে না, দুটো মার্চ করা যাবে না, তাহলে ডাটা লস হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা প্রথমে এই ডি ড্রাইভের যে স্পেসটা আছে সেখান থেকে আমরা একটা ড্রাইভ ক্রিয়েট করে নিচ্ছি। ড্রাইভ ক্রিয়েট করতে গেলে আপনারা দেখলেন ওখানে সিঙ্ক থেকে এই অপশান চলে আসতে হবে, এবং এখানে আমি কত একটা ড্রাইভ ক্রিয়েট করব। তো আমি আপনাদের যেমন মনে হয় সেটা আপনাদেরকে ক্রিয়েট করতে পারেন। এখানে আমি একটা ক্রিয়েট করছি, আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি। 86 জিবি আমি ক্রিয়েট করে নিলাম। তো আমার যে ডি ড্রাইভের স্পেসটা হয়ে গেল 40 জিবি.95, এটা হচ্ছে হয়ে গেল। এখন সমস্যা একটাই, যে উইন্ডোজের একটা সিস্টেম আছে যেটা এক্সটেন্ড করবেন যে ড্রাইভটা, তার পাশে এই আনঅ্যালোকেটেড যেটা আছে এই ফাইলটা থাকতে হবে। মানে আমার ডি ড্রাইভের পরে কিন্তু আমার ডান দিকে আছে আনলোকেটেড। তো আমি যদি এটাকে মার্চ করি বা এক্সটেন্ড করি, সেটা আমার ডি ড্রাইভ এক্সটেন্ড হবে, এখানে আমার সি ড্রাইভে আমি করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, তার জন্য এখানে ড্রাইভটাকে ক্রিয়েট করে নিতে হবে ফার্স্টে। তো এখানে আপনি কিন্তু শো হবে না এখন, যতক্ষণ না আমরা ড্রাইভে ক্রিয়েট করে নেব ওটা। এখানে কিন্তু একটাই দেখাবে। তো সেই জন্য আমাকে এটাকে একটা
ড্রাইভ বানিয়ে নিতে হবে। এটা সি ডি এবং ইতে চলে আসছে। তো আমি নেক্সট করব, সব কিছু ওকে থাকবে। এটা আমার 86 জিবি একটা ড্রাইভ কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এটা ক্রিয়েট হয়ে গেছে 86 জিবি। তো 86 জিবি যেহেতু আমাকে এটা এক্সটেন্ড করতে হবে, তার জন্য আমি কি করব, কোনো থার্ড পার্টি ছাড়াই যখন আমি বলেছি, তখন এই যে আপনার যে ডি ড্রাইভটাতে যে ডাটাগুলো আছে সেগুলো আপনাকে কপি করে নিতে হবে। নিয়ে আমরা যে নতুন যে ড্রাইভটা ক্রিয়েট করলাম সেই ড্রাইভ থেকে আমরা পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমার যে ড্রাইভের ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমি অন্য ড্রাইভে শিফট করে নিচ্ছি। তো এখানে পুরো ডাটাটা এখানে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে পুরোটা আমার হয়ে গেছে। তো এখানে কপি হওয়ার পরে তো আমি দেখে নিলাম যে এখানে পুরো ডেটাই চলে এসেছে। তো আমাকে এই যে ড্রাইভটা আছে ডি ড্রাইভ, তো এবারে মেন কাজটা চলে আসি। তো আমি চলে যাব ওই জায়গাতে, আগের জায়গাতে চলে এলাম। তো এটা আমি এখন নতুন যে ড্রাইভটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা, যেখানে আমি ডি ড্রাইভের পুরো ডেটা এখানে শিফট করেছি। তো আমার এই ড্রাইভটা আমার এখন আর লাগবে না। তো আমি এই যে ডি ড্রাইভ আছে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এই যে ড্রাইভটা আছে দেখুন আনলোকেটেড হয়ে গেল। তো আমার এই সি ড্রাইভের পাশেই এখন আনলোকেটেড ফাইলটা চলে এলো। আনঅ্যালোকেটেড ফাইলটা তো এখানে আমি দেখে নেবো আরেকবার যে আমার ড্রাইভে কিন্তু ডি ড্রাইভটা দেখাচ্ছে না, ই ড্রাইভটা আছে। তো আমি এটা ক্লোজ করে দেব। তো এবার আমি কি করব, এখান থেকে আমি এবারে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করে নেব। এক্সটেন্ড যখন ভলিউম বের করতে আছে 110 11ই ধরুন 111 জিবি। তো আমি এখানে আরও 40.95 জিবি এখানে অ্যাড হবে। তো এখানে দেখে নিতে পারছো যে কতটা অ্যাড হচ্ছে, সেটা হলে আমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো। তো এই যে সেল এটাকে জাস্ট নেক্সট, যে নেক্সট করলাম তো সি ড্রাইভটা যেটা আছে সেটা আমার 151.85 জিবি হয়ে গেল এবং এটাকে আমরা সি ড্রাইভ যেটা সি আর ই হয়ে গেল। তো আমি এবারে আমাকে ক্লোজ করে নিলাম। নেওয়ার পরে আমি দেখলাম যে জিনিসটা যে রেড যে অপশনটা ছিল সেই মার্কটা উঠে গেছে। আর এখানে যে ডি ড্রাইভটা ছিল এখানে নতুন একটা ড্রাইভ হয়েছে ই ড্রাইভ, এই ড্রাইভটা এখন স্পেস কমে 85 জিবি হয়ে গেছে, এটা 151 হয়ে গেছে। তো এইভাবেই কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারাও করতে পারেন আপনার নিজের কম্পিউটারে, যে কোনো ডিস্ক থেকে যে কোনো ডিস্কে চেঞ্জ করতেই পারেন খুব সহজে। থ্যাংক ইউ।